১৬ বছরের জেদ, বিএনপি ক্ষমতায় এলেই চুল কাটবেন কালুখালীর সাবু মণ্ডল। মানুষের রাগ ক্ষোভ কিংবা জেদ কতটা কঠোর হতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কালুখালীর সাবু মণ্ডল। আওয়ামী লীগের উপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে সেটিকে এখন পর্যন্ত ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু। পেশায় কাঠমিস্ত্রি সাবু মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়রামপুর গ্রামের তালেব মণ্ডলের ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী তিনি। আমি চুল কাটিয়ে বিএনপি সরকার যেদিন ঠকেছে, তারপরে নির্বাচনে গ্যাঞ্জাম ৫-৭ থেকে ৬ দিন পর গ্যাঞ্জাম হয়েছে, তারপরেতেই আমার আওয়ামী লীগ খুব অর্জন করছে। তারপর আমি কয়েছি যে বিএনপি সরকার ক্ষমতা আসে চুল কাটবো না, বিএনপি সরকার নির্বাচন জিতলে এবার আমি চুল কাটবো, তাছাড়া কাটবো না। আমি যদি করে অনলাইন করে আমার চুল কাটিয়ে দেওয়ার হুমকি দেয়, সেটা তার ইচ্ছে, আমি তাও কাটবো না। আমার রেত্রির না আসা আমি চুল কাটতে পারবো না। জানা গেছে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপির পরাজয়ের পর বিএনপি কর্মী সাবুর উপর অত্যাচার নির্যাতন চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত চুল কাটবেন না তিনি। ২০০৮ সালে যখন নির্বাচন হয়, তখন আমি ভোট দিয়ে আসার পরে আওয়ামী লীগ আমার খুব নির্যাতন করে। আমি কি ভোট বিএনপিতে ভোট দিলি আমি কি যোগ দেওয়া, আমি কি যোগ দিনে দেয়, কারণ আমার অত্যাচার করছে। নির্যাতন করার পর আমি একটা মাইক করে কিনছিলাম, কেনার পর আমার সব টাকা পয়সা রোধ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ধরেন যারা বলছিল, আমি কি লোকজন বলছিল যে তুই গরু ছাগল বেরিয়ে বাজে ছবি, উঠোন বাজে ছবি, তোর বাড়িতে কিছু ছবি নে। তা আমি বলছিলাম তুই আমার সবই নিয়ে আমার যান বাঁচা লাহিস। তাহলে আমার বাঁচা বছর লাগছে। আমি বেগম খালেদা খুব ভালোবাসি। নিজের স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী, এমনকি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করেও সাবু মণ্ডলের চুল কাটাতে পারেননি। জিদের এমন দৃষ্টান্ত আমাদের সমাজে সত্যি বিরল। এই ছেলেটি সাবু আমাদের সাথে বিএনপি রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ। তার ওর চুল অনেক বড় হয়ে যাচ্ছে। তা আমরা বলি, স্থানীয় জনসাধারণ যারা আমরা আছি একসাথে দলপাটি করি, বলি যে তুই চুল কাটিক। ও বলে যে না, আগামী সরকার গঠন হবে, আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করছি, তারপরেও আগামী যখন সরকার গঠন হবে, খালেদা জিয়া যখন ক্ষমতায় বসবে, তারেক জিয়া যখন দেশে আসবে এবং বিএনপি যখন রাজনীতির সাথে সক্রিয় হবে, যখন সরকার গঠন করবে, আমি তখনই চুল কাটবো। আমরা ৯ ভাই বিএনপি করি, জিয়া রহমান আদর্শ ভালো লাগে বিধায় আমরা এই দল করতাম। আগামী নির্বাচনে আমার দল বিএনপি ক্ষমতা আসলেই আমার ছোট ভাই মাথার চুল কাটবে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।